টাকা আপনার পে করবেন, তারপরে গাড়ি যাবে। কত করে বেশি? 500 টাকা 600 টাকা করে বেশি জনপ্রতি। কারণ আপনি কি গাড়ি সহ থানায় যাবেন নাকি ওনাদের টাকা আপনি ব্যাক করবেন? আচ্ছা, আমি বলি, আমি যদি স্যারের কাছে নিয়ে অবশ্যই আপনার গাড়ি সহ থানায় যাবে। না, যেটা করেন সেটা সমস্যা না, কিন্তু আমার একটা বলার তো সুযোগ আছে। হ্যাঁ জি বলেন। মনে করেন গাড়ি কার মালিকের, হ্যাঁ কাউন্টারের মালিকের, হ্যাঁ, মালিককে যাত্রী ফোন- ওরা নিতে, আমি শুধু যাত্রী নিয়ে স্থানে পৌঁছে যাব। মালিককে ফোন দেন, একটু ফোন দিয়ে কথা বলা যায়। মালিককে ফোন দেন। আপনি সুপারভাইজার নিয়েছেন কেন? আমরা তো টিকিট বিক্রি করি না, আমরা যাত্রী নিয়ে যাই, নিয়ে আসি। তো নিয়েছে কারা? এখন এই যে আপনারা আমরা পার্সেন্টেজ পান তো এর থেকে? না, 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 অবশ্যই পান। আমরা শুধু আপনারা আপনাদের যখন বেতন টিকিটটা পাই। যখন আপনার টিকিটটা নেন তখন আপনার ভাড়া দেখেন না যে এত টাকা করে নিচ্ছে। আর ঈদ ভাড়া এগুলো ওরা না ঈদ সবাই ভাড়া দিয়ে আপনার আসে, কোথাও নিয়ে আসে, বিআরটি নিয়ে কি আসে। বলছে আপনার ঈদ ভাড়া 500 টাকা করে বেশি বলছে কোথাও? তো আপনারা কেন নিচ্ছেন? ফোন দেন আপনি মালিককে। আরে না, আপনার কথা বলার ও কোত্থেকে আসতেছে? টাকা আপনার পে করবেন, তারপরে গাড়ি যাবে। কত করে বেশি? 500 টাকা 600 টাকা করে বেশি জনপ্রতি। বিশাল লাভ। হ্যাঁ অবশ্যই বিশাল লাভ। আমি তো লঞ্চ করি, তো কাউন্টারে উঠছি, তো 1200 টাকা টিকিট দেয় নেই, কাউন্টার থেকে উঠে দেখছেন যে এর নাম্বার বলো। 01 নাম্বার বলো তোমার। 612 83 56 76 নাম্বার ঠিক আছে? 016 283 5676। গাড়ি কই যাবে এটা? আপনারা আগে ভাড়া দেখবেন না যে আপনার জিএলআর ফিটনেস সনদ। কারণ নিয়ম অনুযায়ী এই গাড়ির ড্রাইভারের সবসময় পরিবর্তন ঘটে। আপনি এনার সাথে বন্ড হয়ে থাকলেন, এই গাড়ির সাথে যদি আপনি লিঙ্কে, এই জন্য আমি ড্রাইভিং ডিএল এবং ফিটনেস সনদ গাড়ি একটা কাগজ রাখলাম এবং আপনাকে আমি ইয়ে করে রাখলাম, ঠিক আছে? যেহেতু গাড়িটা এটা মালিকানা দিন, ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, আপনি তো খুঁজে পাবেন না, তাই না?